পর্বটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, আমার মা এখানে কি সুন্দর সেজেছে দেখেছেন? দেখুন। তবে সাজবো না, আমার নাতবউ আমাকে সাজিয়েছে ভাই, নাতবউ ডিজাইন করেছে, আমি তো পড়তে বাধ্য হয়েছি। তো নাতবউ যখন বলেছে তখন পড়েছি, সেজেছি, ফুলও দিয়েছি মাথায়। চশমা পড়েছে, চশমা পড়েছে। ও একটু পরে দেখা। চশমাটা, হ্যাঁ চশমাটা এরকম করে এলাম, এরকম করে এলাম, এসে আলোটা পড়লো, পড়লাম। দেখুন 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 কি সুন্দর লাগছে মাকে। মানে এখানে মাকে এত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, বৌদি তো আমাদের উপর রেগে রয়েছে। না, আমার পছন্দ নয়। বৌদির একটুও পছন্দ না। বৌদি সবাই তো আমাদের সুন্দর সুন্দর stage সেজেছে। দেখেই দেখছি। কারণ বিনুর করা ড্রেস আমি পরতেই পারি না। হ্যাঁ, একদম তাই। একদমই আর না। এই যে আমাদের আচ্ছা শোনো, বিনুর করা ড্রেস তো তুমি তো পরোনি, কিন্তু এই যে একে হাতছাড়া করলে কি করে ননদকে? হ্যাঁ, শুধু ননদকে নয়, আবার ভাইয়ের বউ আছে ওপাশে, তাকেও ছেড়ে দিয়েছি। এরা কিন্তু সবাই মোহিনী মাকে প্রচন্ড মানে ভয় পায়। দাবড়ে রাখে এই ননদ যে একটা কিছু করতে গেল, কারণ ও সাপোর্ট করে, সঙ্গে সঙ্গে তাকালাম, সঙ্গে সঙ্গে মাথা এরকম সেও কিন্তু র্যাম্পে হেঁটে নিয়েছে, আর আবার এরকম dress আর ইয়েও কি বলে চন্দনাও হেঁটে নিয়েছে। চন্দনাও হেঁটে নিয়েছে। চন্দনার কাছে যাই এখন। হ্যাঁ, আমি খুবই ভয়ে ভয়ে জামা কাপড় চেঞ্জ করছিলাম যখন বিনু বলল, কিন্তু চন্দনা খুব সাজতে ভালোবাসে, মানে একটু সুযোগ পেলেই একদম সেই সুযোগটা ছাড়ে না। আর সেই যখনই দেখেছি সাজগোজ নতুন, তখন মোহিনী মায়ের কাছে ঠিক আছে, দিদিজির কাছে একটু বকা খেয়ে নেবে, একটু সেজে তো নি, হেঁটে তো নি। তো সবাই মিলে আমরা খুব মজা করছি, দারুণ একটা পারফরমেন্স হচ্ছে, গেস্টরা এসছেন, তো আমরা সবাই মিলে শুটিংটাতেও যারা মজা করছি, মেকআপ রুমে আরও বেশি মজা করছি। হ্যাঁ, গসিপ সিনিয়র পার্সন আমাদের। মানে গসিপ বলতে, মানে গসিপটা ঠিক করি না আমি, একটু পুরোনো দিনের গল্প শোনাই সোমাকে, আমি আর সোমা একসঙ্গে বসি তো। আমাদেরকেও যেটা হচ্ছে- শোনায়, আমাদেরকেও হ্যাঁ, শোনায়, এবং আমরা খুব এনজয় করি, অনেক কিছু জানতে পারি দিদির থেকে। এটা ঠিক কথা। আগেকার দিনে কীরকম মানুষগুলো ছিল, তাদের ব্যবহার কীরকম ছিল, এখন দেখো আমি এখানে মোস্ট সিনিয়র, আমি যদি না বলি ওরা জানবে কি করে। আর বিশেষ করে কথা হয় কাজ কিরম পদ্ধতিতে হতো, কাজের কিরকম কতজন কি মানে স্টেজ কটা করা হয়েছে, মানে এখানে সোমাদি আর দেবিকা আন্টি আমাদের প্রচণ্ডই এসে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, আর আমরা সেটা সত্যি মন দিয়ে শুনি, কারণ কত রকমের কাজ করেছে, সে যাত্রা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, থিয়েটার থেকে শুরু করে, এখন তো পর্দার সামনে। আচ্ছা, একটা বিষয় আমরা জানি যে উইথ টাইম এখন এই জেনারেশন ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড, সেখান থেকেও আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে, এবং তোমার থেকেও, যে এই যে স্ট্রেট ফরওয়ার্ডনেসটা কাজের ক্ষেত্রে এই সময় কোনো সমস্যা হয়ে দাঁড়ায় নাকি তোমরা একদম না 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 না, আমাদের কোনো সমস্যা হয় না। না, এটা আসলে প্রবলেম হয় না এই কারণেই, প্রথম কথা, আমি যদি একটা বাচ্চাকে না শেখাই, না বলি, তাহলে সেই বাচ্চা তো শিখবে না। আমি যদি তাকে সাহিত্য নিয়ে চর্চা করাতে সাহায্য করতাম, আমি যদি স্কুল কলেজে পারতাম, আমি যদি রেডিও নাটক শোনাতে পারতাম, আমি তো তাকে পারিনি। আমি সবচেয়ে বাচ্চা বসে আছে পুনম, আমি যদি ওকে না দিই তো ও তো জেনজি হবেই, ও তো হাতে ফোনটা নেবেই, কারণ ফোনটাতেও সবটা পাচ্ছে, আমি তোকে দিতে পারিনি। তাহলে অকারণ ওদের ওপর রাগ করে এবং অকারণ অধিকার চাপিয়ে দেওয়াটা আমার মনে হয় বাবা মার ভুল। তার থেকে পরিবর্তে একটু ওদের সঙ্গে ওদের মতো করে বাঁচলে আপনিও ভালো বাঁচবেন আর ওরাও তো বাঁচবেই। আসলে সোমাদি তো নিজের বাড়িতে তো দুখানা, সোমাদির তো দুটো মেয়ে আছে, আর সোমাদি প্রচন্ড ফ্রেন্ডলি তাদের সাথে মেশে, মানে অসম্ভব বন্ধুত্বপূর্ণভাবে মেশে। তাই আমাদের থেকেও যারা ছোট আছে কারোর সাথে মিশতে না, অসুবিধা হয় না। অসুবিধা হয় না। আর ওদের থেকে না অনেক কিছু শেখার আছে, এমন নয় যে ওরা ছোট বলে। ওরা মানে টেকনিক্যালি এত অ্যাডভান্স, আমাদের থেকে 100 গুণ আগে, মানে জানিই না এরকম। সেটা জানতে গেলে তো ওদের শরণাপন্ন হতে হবে। তো ওদের সঙ্গে সারাক্ষণ আমি যদি ওকে বলি যে না বাবা এটা করিস না, এটা ভালো নয়, সারাক্ষণ কেন মুখ গুজে পড়ে থাকিস, হ্যাঁ আমরা বলি যে বাবু যা এরপর, কিন্তু ওরা আমাদের থেকে অনেক বেশি শার্প, চট করে পড়ে নেয়, চট করে রেডি হয়ে নেয়। সোমাদি এত সুন্দরভাবে আমাদের সঙ্গে মানিয়ে নেয়, মানে দেখে আমরা অবাক হয়ে যাই। আর সোমাদির এনার্জি মানে হাই লেভেল এনার্জি, মানে আমরা তার ধারে কাছে পৌঁছতে পারি না, মানে আমরা হাঁপিয়ে যাই, সোমাদি হাঁপায় না। লাস্টের দিকে যে
যেটা হয় আমরা বাড়িতে গিয়ে ভাবি সমাধির এত এনার্জি কোত্থেকে আসে, আমাদের কেন নেই, মানে এইটা একটা মারাত্মকভাবে ইন্সপায়ার। সেটা শুধু ফ্লোরে তো ঠিক আছে, হতেই হবে সেটা। দেবিকাদিরও আছে, মানে আমি একদিন বাড়িতে গিয়ে বলছিলাম যে এরকম যে আমরা এতক্ষণ ধরে ফ্লোরে দাঁড়িয়ে থাকি, বিশেষত ইভেন্ট হলে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। দিদি মানে আমি যখন আমাদের যখন পা ব্যথা করছে, কিন্তু দিদিও কিন্তু মানে ম্যাক্সিমাম সময়ই বসে না, কি বলো, মানে আমরা বরং বলি বসো 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 দিদিকে বলা হ্যাঁ, হয়। আমরা চেয়ার দিয়ে আমরা বসি, মানে দিদিকে বসো বসো বলি, এবং কিন্তু দিদি একদমই বসতে চায় না। আমরা ফ্লোরেও, আমি আর দেবিকা দি ঠিক আছে, আমরা সিনিয়র মোস্ট, আমরা ফ্লোরেও যেমন, আবার আমরা নাইট আউটেও স্বতঃস্ফূর্ত পুরো, তাই তো দেবিকা দি? একদম একদম, আমরা সবেতেই আছি, আমরা 5 ফোড়ন। পার্টি থেকে বিস্কিট টু ডান্স করা হয়। হ্যাঁ, সেটা এরাই বলুক। হ্যাঁ, সমাধি এত সুন্দর ডান্স করেছে, আমরা গিয়েছি এর মধ্যে। হ্যাঁ, লাস্ট স্যাটারডে নাইট আমরা করেছি। ওটাই তো বলছো, এতক্ষণ বলছিলাম না, বলবো ওটা কি বলবো, মানে আমি নাচতে নাচতে হাঁপিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে যাচ্ছি, ও দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু সমাধি কনস্ট্যান্ট পুরো একদম খুব মজা। সেই দিনকে আমি বলেছি দিদিকে, দিদি তোমার মতন মানে বয়সে গেলে যেন এই এনার্জিটা থাকে, মানে এইটাই যেন, এইটাই চাই ব্যাস, এইভাবে যেন করতে চাই। মানে তুলনা নেই এত এনার্জি এই বয়সেও। না, এবং আমার তো মনে হয় এই যে যেটা বললে যে মানে সত্যি কথাই, মানে দিদিরা দেবিকা দি, সমাধি বা অন্যান্য সিনিয়র দিদিরা প্রত্যেকেই যে আমাদের সাথে, আমরা একটা জেনারেশন, আমাদের ছোটরাও এসছে, কিন্তু আমরা তো সবাই 14টা ঘন্টা একসাথে রুমের মধ্যে থাকি, ফ্লোরে থাকি, একটা জেনারেশন গ্যাপ বিশাল বড়, কিন্তু এটা কিন্তু একটা দারুণ লিসেন, মানে এইভাবে যে অ্যাডজাস্ট করে থাকা। আমরা কোনোদিন একা একা থাকিনি, সকলকে নিয়ে বাঁচতে শিখেছি, সেই জন্য এখানে একটু আমাদের ওই রকমই ব্যবহারটা থাকে। একদমই একদম। এটা কি হবে, এই যে ছোট ছোট এখন ফ্যামিলি দেবিকা দি, এই যে এটা খুব ভালো কোয়েশ্চেন, কিন্তু যে আমরা এসেছি, কিন্তু এখন তো আস্তে আস্তে এইটুকু নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, এরা যখন আমাদের ঠাকুমা বা মাটা করবে, তখন কি তাদের প্রবলেম হবে? না, ওটাই আমি বলছি যে তারা কিন্তু এখান থেকে শিক্ষাটা পাবে। আমাদের এখানে অনেক কিছুই আমাদের সবার মতো মানে একসাথে মেলে না, মিলতে পারে না ইনফ্যাক্ট, কিন্তু তাহলেও আমরা একে অপরের জন্য খানিকটা মানিয়ে নিই, গুছিয়ে নিই, অ্যাডজাস্ট করে নিই, অসুবিধা হয়। হ্যাঁ, মানে এই যে বন্ডিংটা, এই বন্ডিংটা কিন্তু যারা, ধরো তুমি যেটা বলছো যে যারা পাচ্ছে না, তারা এখানে মানে সিরিয়াল জগৎ কিন্তু তাদের শেখাবে, এটা একটা ভালো জিনিস, তাই কি না? অবশ্যই এই যে একসঙ্গে থাকা, এবং মানে শুধু তো আমরা কেউ তো আমাদের সাথে থাকতে হচ্ছে, আমরা 10-15 আমি জন কথাটা নেই, বলতে চাইছি। ফ্লোরে গিয়ে সেটা 50-60 জন হয়। পাওয়াটা না মানে বিশাল একটা প্রাপ্তি, বিশাল প্রাপ্তি আমাদের এই জেনারেশনে যারা আছে বা তার পরের জেনারেশন যারা আছে, এই দিদিদের কাছ থেকে আমরা যে ভালোবাসা পাচ্ছি, যে শিক্ষাগুলো পাচ্ছি, এটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। আর মেগা সিরিয়াল না একটা পরিবারের মতো, তো এখান থেকেও যদি কারুর নেওয়ার থাকে সে ঠিক নিয়ে নেবে। হ্যাঁ, একটু আমাদের সবচেয়ে সর্বজ্যেষ্ঠ তার কাছে যাই সদস্য, পায়েল, পুনম। আমি আমি আর কি বলবো, আসলে আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে আমি জ্যেষ্ঠ হই আর কনিষ্ঠ হই, কিন্তু আমার কোনোটাই মনে হয় না, তার কারণ এখানে সবাই আমরা সমানভাবে কাজ করি, মানে সমাধি কিন্তু মানে কোনোভাবেই মনে হয় না যে দিদির মতন, মানে পুনম এমন করে কথা বলে যে সে বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখানে আমরা সবাই বন্ধুত্বপূর্ণভাবে কাজ করি, যেটার জন্য আমরা এত ভালোভাবে মিশতে পারি, এত ভালোভাবে কাজ করতে পারি। অ্যান্ড মানে সমাধি আর দেবিকা দি এই ঘরে বসে ঠিক কথা, কিন্তু আমরা সবাই সবার ঘরে যাই, খুব ভালো করে মজা করি, ফান করি, একসাথে খাওয়া দাওয়া করি, তো আমরা খুব ভালো করে মজা করে কাজ করি, অ্যান্ড প্রচুর কিছু শিখি, অ্যান্ড সেটা খুব ভালোভাবে শিখি। যেটা সমাধি বললো যে মানে এমনভাবে বলে, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, মানে এটা কখনোই মনে হয় না যে ওই যে এইভাবে ওটা করবি, সেভাবে সেটা করবি, ও এরকম, মানে হ্যাঁ এইরকম মনে হয়। তো সেটাই আর কি, যে মানে এখানে কখনোই মনে হয় না যে বকছে, মানে আমরা খুব ভালো, মানে আমাদের টিমটাই খুব ভালো, অ্যান্ড যার কারণে বৃন্দাবন বিলাসিনী আমাদের সান বাংলায় টিআরপি নাম্বার 1-এ আছে, তার কারণ আমাদের ভালোবাসা অ্যান্ড আপনাদের ভালোবাসা, সব ভালোবাসা এক জায়গায় এলে যেটা হয় নাম্বার 1 টিআরপি। আচ্ছা, আমরা আজকে শেষ করে দেবো, গানে গানে শেষ করি একটু পুরো টিমটা, একটা গানে শেষ বলছি গানের মধ্যে, মানে গানের মধ্যে যার একটু সুর ভালো আছে, এই যে একটু কাছে রাখো, এই যে যে সবাই জুড়ে গেল। তো পুরো বেশি করে গেছে। আমি শুধু ও খুব ভালো গান গায়। ও তো ভালো গান।
বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমরা রায়ের রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। এবার একবার বলে দাও এপিসোডের টাইমটা এবং সোমা বলে দাও, সোমা। মাদি বলো। দর্শকের কাছে অনেক ভালোবাসা জানাই তো বটেই, আপনাদের জন্যই আজকে আমরা টিআরপিতে 1 নম্বর। সান বাংলায় প্রত্যেক দিন 7:30টার সময় দেখবেন বৃন্দাবন বিলাসিনী। আমাদের সকলের দেখা পাবেন এবং এই গল্পগুলো জানতে পারবেন।